বাঙালির কাছে পুরী বেড়াতে যাওয়া একটা ইমোশন। পুরী এমন একটা জায়গা যেখানে যে কোনো সময়েই যাওয়া যায়, শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছুর কোনো ভাগ নেই। আর বাঙালিরা এখানে বারবার এলেও কখনো তাদের কাছে পুরনো হয় না। পুরীর সমুদ্রে ঘন্টার পর ঘন্টা স্নান, বিকেলে সি বিচে বসে মাছের ভাজা, চা কফি ইত্যাদির সঙ্গে সমুদ্রের বিরামহীন ঢেউ দেখতে দেখতে সময় যেন কোথা দিয়ে চলে যায়। এখন 4:30 বাজে, তাই তো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। অনেকদিন প্ল্যানিংয়ের পরে ফাইনালি আজ রাত থেকে উঠে সমস্ত কিছু গোছগাছ করে বেরিয়েই পড়েছি। আপাতত আমরা যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। ভোরের কলকাতাটা যেন একদম আলাদা। সারাদিনের জনবহুল ব্যস্ত কলকাতা এখন কত শান্ত, নিস্তব্ধ চারিদিকটা, কত শুনশান ফাঁকা, বেশ আলাদাই একটা আমেজ। এই কলকাতা যেন অনেকই অচেনা। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি হাওড়া ব্রিজে। হাওড়া স্টেশন থেকে 6:10 বন্দে ভারত এক্সপ্রেসে আমরা যাব পুরী। 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস, যেটা 2023 মে মাস থেকে শুরু হয়েছে। এটা ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড এবং ইন্ডিয়ার মধ্যে 17 আর উড়িষ্যার ফার্স্ট বন্দে ভারত এক্সপ্রেস। এই বুলেট ট্রেনটির গতিবেগ এতটাই বেশি যে 500 কিলোমিটারের টোটাল জার্নি এই ট্রেনটি কভার করবে মাত্র 6 ঘন্টা 30 মিনিটে। হাওড়া স্টেশন থেকে 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, আর আমরা এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। চলুন দেখা যাক এই ট্রেনের এক্সপিরিয়েন্স কেমন হয়। আমি তো খুব এক্সাইটেড। আর আমাদের এই যাত্রার আর দুজন সঙ্গী, এরা দুজন আমাদের আগেই পৌঁছে গেছে। বহু প্রতীক্ষার পরে ট্রেন ফাইনালি স্টেশনে পৌঁছে গেছে। এবার আমরা উঠে দেখি ভেতরে কি ওয়েট করছে আমাদের জন্য। প্রথমেই বলে রাখি, এই বন্দে ভারত এক্সপ্রেস বাকি এক্সপ্রেস ট্রেনগুলোর তুলনায় একদমই আলাদা। কারণ বাকি ট্রেনগুলোতে আমরা ট্রেন ছাড়ার সময় হলেও ছুটে এসে উঠে যেতে পারি, কিন্তু এখানে সেটা পসিবল নয়। কারণ এই অটোমেটেড সেন্সরযুক্ত ডোর একবার ক্লোজ হয়ে গেলে এটা কিন্তু আর ওপেন হবে না। তাই টাইম থাকতে থাকতে প্রথমেই এখানে উঠে পড়তে হবে। আমরা এসি চেয়ার কার বুক করেছিলাম, আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট 3+2 যেটা দেখতে পাচ্ছি। আর এই বগিতে টোটাল 78 সিট আছে। ট্রেন ছাড়তে এখনও অনেকটা সময় বাকি আছে, আর তাই আমরা চলে এসেছি পেছনের বগিতে। আর এই বগিটা ছিল এক্সিকিউটিভ চেয়ার কারের। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানকার সিট অ্যারেঞ্জমেন্ট একটু আলাদা, 2+2, আর এই প্রত্যেকটা সিট 360 ডিগ্রি রোটেট হয়। এটা এখানকার সুবিধা। তাছাড়াও ফুড রেস্টের জায়গাটা একটু বড়, আর এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে। ট্রেন ছাড়লেই ফার্স্টে এই জলের বোতলগুলো দেওয়া হবে, তাই এগুলো ট্রেনে তোলা হচ্ছে এখন। আর আমরা এবার এসে সিটে বসে পড়েছি। সবাই অনেক রাত থেকে উঠে এসছি, সেজন্য সবারই ঘুম ঘুম পাচ্ছে একটু। রাত থেকে উঠে বেরোচ্ছিলাম, তাই খিদেও পেয়ে গেছে। আর বাড়ি থেকে নিয়ে গেছিলাম স্যান্ডউইচ বানিয়ে, তাই আমরা সেগুলো সবাই ভাগ করে খেয়ে নিচ্ছি এখন। যদিও জানতাম ট্রেন ছাড়লে এখানে ব্রেকফাস্ট দেবে, কিন্তু তাও আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো সেগুলোই এখন খেয়ে নিচ্ছি। কে কোনটা নেবে সেটাই দেখছি। মিনিট 5 হলো ট্রেন ছেড়েছে, আর এরই মধ্যে চলে এসছে চায়ের সরঞ্জাম। আর এর আগে আমাদের জলের বোতল দিয়ে গেছে। তো চায়ের সরঞ্জামে একটা ইউনিবিকের বিস্কিটস আছে, ওটসের ডাইজেস্টিভ বিস্কিট, আর সঙ্গে যা যা লাগে চায়ের। এখন বাইরের পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে। এর ক্লিয়ার গ্লাসটা থেকে ভালোভাবেই দেখা যাচ্ছে একদম। চায়ের জল দিয়ে গেল, এখন চাটা বানিয়ে ফেলি।
এখানে লাগেজ রাখার যে জায়গাটা আছে সেটা একদম এয়ারলাইন্সের মতোই। মিডিয়াম সাইজের ট্রলিগুলো একদম তুলে রাখা, ভালোভাবেই তুলে রাখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই চলে এলো ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে ছিল ডিমের অমলেট, বয়েলড ক্যারট এবং গ্রিন পিস, সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই, ম্যাঙ্গো জুস, একটা ছোট সাইজের কেক আর 2 পিস ব্রাউন ব্রেড। আর এর সঙ্গে একটা হ্যান্ড স্যানিটাইজারের ছোট প্যাকেটও ছিল। ব্রেকফাস্টের জন্য সমস্ত কিছু একদম পারফেক্ট ছিল, বাট একটা প্রবলেম হয়েছিল, সেটা যদিও আমাদের সঙ্গেই হয়েছিল কেবলমাত্র, পরে বুঝতে পারলাম। আমাদের 5 জনের এই 5টা ডিমের অমলেটে কোনোটাতেই সল্ট ছিল না। তো আমরা বলার পরে ওনারা এসে সরি বলেছেন বারবারই, এবং এটা চেঞ্জ করে দিতেও চাইছিলেন। তো আমরা চেঞ্জ করলাম না, কারণ আমাদের অলমোস্ট সবার খাওয়া প্রায় হয়ে গেছিলো। তো ওনারা এটাই বললেন যে বাই মিস্টেক আমাদের পুরোতেই পড়েনি। ওনারা বারবার এসেই চেঞ্জ করে নেওয়ার কথা বলছিলেন, কিন্তু আমরা আর করলাম না। তো হয়ে যায় মানুষের দ্বারা, যখন মানুষ একসঙ্গে কাজ করে অনেকগুলো, তো টুকটাক ভুল তো হয়েই যায়। কিন্তু ওনাদের যে বিহেভিয়ার দেখলাম খুবই পোলাইট এবং খুব ভালো লাগলো দেখে। প্রথমেই বলতে ভুলে গেছিলাম, এই সামনেই ট্রেগুলো, প্রত্যেক সিটের সামনেই আছে এই ট্রেগুলো, যেগুলোতে খুব ভালোভাবে আপনি ম্যাগাজিন বা যে সমস্ত খাবার দাবার এখান থেকে প্রোভাইড করা হয় সেগুলো ভালোভাবেই রাখা যায়। এবং এটা একটা এখানকার প্লাস পয়েন্ট, যেটা আমি অন্য কোনো এক্সপ্রেসে দেখিনি। ফার্স্ট থেকেই ট্রেন দ্রুত বেগে চলছে। আর হাওড়া থেকে পুরী পর্যন্ত টোটাল আমাদের 7টা হল্ট আছে। তো এখন আমরা অনেক দূরই চলে এসেছি, খড়গপুর থেকে। ব্রেকফাস্ট খেয়ে সবাই আবার ঘুমিয়েও পড়েছে। আর এখন আমরা চলে এসেছি বালাসোর স্টেশনে। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ট্রেনও ছুটে চলেছে। তবে আজকের লাইনের কাজ হচ্ছিল বলে ট্রেনের গতিবেগ অন্যান্য দিনের তুলনায় একটু স্লো। সো আমরা 12:35-এ পৌঁছানোর কথা পুরীতে, কিন্তু হয়তো একটু লেট হবে যেটা মনে হচ্ছে, দেখা যায়। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি পুরী স্টেশনে। আর এখন বাজে ঘড়িতে 1:15, মানে অলমোস্ট 40 মিনিটস লেটে ঢুকলো ট্রেন স্টেশনে। এখানে বহু মানুষের আনাগোনা। আর সব থেকে যেটা ভালো লাগলো দেখে, এখানে সিনিয়র সিটিজেনদের জন্য গাড়ির ব্যবস্থা আছে যাতে তাদের কোনো অসুবিধা না হয়। তো আমরা এগোচ্ছিলাম সামনের দিকে। আর আমাদের এখন গন্তব্যস্থল পুরী সি বিচ। ওখানে একটা আমাদের নেওয়া আছে হোটেল, ভিক্টোরিয়া ক্লাব হোটেল। তো রাস্তায় যেতে যেতে দেখছিলাম এখানকার বিয়ের রিচুয়াল কেমন, সমস্ত বরপক্ষ সেজে ঘোড়ার গাড়িতে করে যাচ্ছিল। তো আমরা এখন চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এটা ভিক্টোরিয়া ক্লাব হোটেল, একদম পুরী স্বর্গদ্বার সি বিচের একদম সামনেই, ফ্রন্টেই আছে। তো বরমশাই গিয়ে ওখানে এন্ট্রি করাচ্ছিল, আর আমি এই রিসেপশনের কাউন্টারটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। বেশ অনেক আসবাবপত্র আছে এবং ওয়েল ডেকোরেটেড।
10:30 পর্যন্ত সব জায়গায় যাওয়া যায়। সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। আর দেখুন এখানে সামনে থেকেই একদম সি বিচ দেখা যাচ্ছে। আমার তো খুব আনন্দ হচ্ছে কখন আসবো এই সি বিচে। তো গিয়ে আমরা এখন একটু লাঞ্চ করতে হবে। আর এনাদের কথা অনুযায়ী এখানেই লাঞ্চের ব্যবস্থা আছে, যদি আমরা চাই তো পেড করে আমরা এখানেই লাঞ্চটা সারতে পারি। তো আমরা এখন সেটাই করব। তাছাড়াও বাইরে অনেক হোটেল রেস্টুরেন্টও আছে, কিন্তু ফার্স্ট টাইম আমরা এখানেই ট্রাই করব, কারণ স্টেশন থেকে আসতে টোটোতে করে অনেকটা টাইমই লেগে গেছে। আর এখন প্রায় ঘড়িতে বাজে 2:30, মানে 2:30 বাজে। তো এখন আমরা আর বাইরে কোথাও গিয়ে লাঞ্চ করব না ভাবছি। তো গিয়ে দেখি ফার্স্ট রুমের কি অবস্থা। যেহেতু পুরী, তাই সমস্ত জায়গায় জগন্নাথ দেবের মূর্তি বিরাজমান। আর আমরা এখন সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, আমাদের রুম নাম্বার 303। আর যেহেতু আমরা 3 জন ছিলাম, ডাবল বেড একটা, সিঙ্গেল বেড একটা রুমের মধ্যে। আর দেখুন রুমটা অনেকটাই বড়, সঙ্গে অ্যাটাচ ব্যালকনি আছে। আর যা যা অ্যাক্সেসরিজ লাগে সব কিছুই আছে, টিভি, ফ্রিজ, ওয়ার্ড্রব, এসি, সমস্ত কিছুই অ্যাভেলেবেল এখানে। আমরা এই রুমটা বুক করেছিলাম কারণ এই রুমটা একদমই সি ফেসিং ছিল, আর এখান থেকে মর্নিং ভিউটাও খুব সুন্দর হবে, সেই জন্য। যাই হোক, এখন অনেকটা দেরি হয়ে গেছে, তাই এখন লাঞ্চে চলে যাব একটু ফ্রেশ হয়ে। আর তারপরে লাঞ্চ সেরে এসে আমরা বিচে যাব। এই হোটেলটা অনেকটাই বড়, আর চারদিকে 4টে উইংস আছে। তো সব থেকে যেটা ভালো লেগেছে আমার, এদের গ্রাউন্ড ফ্লোরে এই বাগানটা, যেখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, বসার জায়গা আছে। আপনাদের সঙ্গে পরের আর একটা ভিডিওতে আমি সবটা শেয়ার করব। আজকে আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।